আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের খুব একটা অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করব। একসময় আমি অটোগ্রাফ কালেকশন করতাম, অর্থাৎ বড় বড় ব্যক্তিত্বের স্বাক্ষর সংগ্রহ করতাম। আমার একটা ডায়েরি ছিল। আমি যেহেতু মিডিয়ায় কাজ করতাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমার অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় হতো। তো যখনই যার সাথে আমার পরিচয় হতো, নতুন কোনো ব্যক্তিত্ব বা বড় কোনো ব্যক্তিত্ব, পরিচিত কোনো মানুষ, আমি তার স্বাক্ষরটা সংগ্রহ করতাম বা অটোগ্রাফ কালেক্ট করতাম। তার সাথে আমার ইন্টারাকশন হতো এবং তার একটা লেখা বা বাণী সেটা আমার কাছে সংগ্রহে থেকে যেত। তো কোনো একদিন এরকম কোনো একটি অনুষ্ঠানে খুব বিখ্যাত কেউ একজন, আমার এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না, তিনি আমার সেই অটোগ্রাফ বইতে লিখে দিয়েছিলেন যে জীবনের প্রত্যেকটি মুহূর্ত দামি, এর অপচয় থেকে দূরে থাকলেই জীবনের সার্থকতা। তো আজকে আমার জীবনের এই মধ্যম বয়সে এসে আমি একটি জিনিস উপলব্ধি করছি, আসলেই তো তাই। কথাটি আমার হঠাৎ করে খুব মনে পড়ছে এবং যে ফিলিংসটা আমার হচ্ছে সেই ফিলিংসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যে এরকম সময় এসে আমি যখন একটু রেট্রোস্পেক্টিভলি আমার জীবনের পেছনের দিকে তাকাচ্ছি, তখন দেখছি যে আসলে বিভিন্ন সময় অপরচুনিটি তো অনেক এসেছে আমাদের জীবনে। এটা সবারই আসে, সৃষ্টিকর্তা এরকম বা নেচার এরকম যে আমাদের কিন্তু অনেক সুযোগ আমাদেরকে দেয়, জীবন বারবারই বিভিন্ন ধরনের সুযোগ দেয়। কিন্তু এই যে সময় অপচয়ের কারণে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমাদের যে নির্ধারিত লক্ষ্যটা থাকে সেই লক্ষ্যতে আমরা কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারি না। তো আজকের ভিডিওটা আমি তৈরি করছি এই উপলব্ধি থেকে, এবং একটু আপনাদেরকে জাস্ট আমি পয়েন্ট আউট করে দিতে চাই যে আমাদের জীবনের যে মূল্যবান সময়টা সেটা প্রতিদিন 24 ঘন্টা একটি সময়। এই 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে বা বিশ্রাম নিতে হবে। বাকি যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু অসতর্কভাবেই কিন্তু আমরা অনেক মূল্যবান টাইম ওয়েস্ট করে ফেলছি বা নষ্ট করে ফেলছি। তো কিভাবে আমাদের এই মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে দেখুন। 1 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। সোশ্যাল মিডিয়া অবশ্যই আমাদের খুবই প্রয়োজন, এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার অ্যাডভান্সমেন্ট, তথ্য, ইনফরমেশন, কমিউনিকেশন সবকিছুই অচল। কিন্তু দেখা যায় যে এই ভালো পার্টটাকে না নিয়ে আমরা অধিকাংশ সময়টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে একটার পর একটা রিল আসছে, একটার পর একটা ভিডিও আসছে, যার সবকিছু আমাদের সাথে রেলেভেন্ট না, সবকিছু দেখারও দরকার নেই, কিন্তু নেশার মতো আমরা দেখে যাচ্ছি এবং নেশার মতো আমরা সময় নষ্ট করে যাচ্ছি। তো এরকম দেখা যায় যে আপনি হয়তো টেরই পাবেন না যে কোন দিক থেকে এই সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে করতে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট টাইম নষ্ট হয়ে গেছে। এটা একটা হতে পারে। এবং দেখা যায় যে অনেক সময় আমরা ফোন কলেও অনেক লম্বা টাইম ওয়েস্ট করি। বিশেষ করে আমাদের মহিলাদের একটি অভ্যাস আছে, হয়তো কোনো বন্ধু ফোন করলো কিংবা কোনো আত্মীয় স্বজনকে ফোন করলো অথবা অফিস কলিগ কেউ ফোন করলো, দেখা গেল যে আমার ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাত্র 1-2 মিনিট 3 মিনিটের কথা, কিন্তু দেখা গেল যে সেই জায়গায় আমি ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা আমি ফোন কলে বসে আছি। এই যে সময়টা আমারও নষ্ট হলো, তারও নষ্ট হলো। যে সময়টা আপনি যদি কথা না বলে বিশ্রামও নিতেন, সেটাও কিন্তু আপনার শরীরের জন্য কাজে আসতো। তো এইভাবে আমরা টাইম ওয়েস্ট করি এবং অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমাই না ঠিক মতো, অলসতা করে আমরা দেখা যায় যে হাবিজাবি কাজ করে উঠে বসে সময় নষ্ট করে ফেলি, কিন্তু আমরা রেস্টও নেই না ঠিক মতো। আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এই ঘুমটা না হলেও কিন্তু আপনার আসলে এটাও কিন্তু একটা মানে টাইম ম্যানেজমেন্টের মধ্যে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা দেখা যায় অলসতা করেও অনেক মূল্যবান টাইম কিন্তু আমরা ওয়েস্ট করে ফেলি। আবার অনেকে দেখা যায় ভবিষ্যৎ নিয়ে আমরা এত বেশি উদ্বিগ্ন থাকি, এত বেশি ভয় পাই, এত বেশি অ্যাংশাস থাকি যে যে জিনিসটা আসেইনি, সামনে একটি অনাগত দিন, আগামী দিন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তারপরেও কালকে কি হবে, কালকে কে কি বলবে, কে কি করবে, আমি পারবো কি পারবো না, এই সমস্ত নানাবিধ দুর্ভাবনা বা দুশ্চিন্তা নিয়ে কিন্তু আমরা অনেক মূল্যবান টাইম ওয়েস্ট করে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কিছু রিলেশনশিপেও আজেবাজে সময় আমরা কিন্তু এভাবে রিলেশনশিপের মধ্যেও নষ্ট করে ফেলি। আপনাকে বুঝতে হবে যে কোন মানুষটির সঙ্গ আসলে আপনার জন্য ইম্পর্টেন্ট, কার সাথে আপনি টাইমটা স্পেন্ড করবেন, এবং যে টাইমটা আপনি স্পেন্ড করবেন চেষ্টা করতে হবে যে সময়গুলো যেন আপনার কোয়ালিটি টাইম হয়। অর্থাৎ যে মানুষটিকে আপনার প্রয়োজন তার সাথে আপনি কোয়ালিটি টাইমটা স্পেন্ড করুন। এলোমেলো মানুষের সাথে টাইম স্পেন্ড করে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। আবার দেখা যায় যে অনেক সময় আমরা আননেসেসারিলি টিভি দেখি,
কোনো কাজ নেই, টিভি চলছে তো চলছে, ঘন্টার পর ঘন্টা টিভি দেখছি, এভাবেও কিন্তু আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। আবার ফোনের মধ্যে নানান ধরনের নোটিফিকেশন আসতে থাকে, একসাথে 10টা অ্যাপ খোলা আছে, এটা থেকে আসছে, ওটা থেকে আসছে, সেটা থেকে আসছে। এই যে ডিস্ট্রাকশন গুলো হয়, ধরুন আপনি একটি বই পড়তে বসেছেন বা একটি অফিসের কাজ নিয়ে বসেছেন, হঠাৎ করে দেখা গেল যে আপনার একটি নোটিফিকেশন আসলো, সেই কাজ থেকে ডিস্ট্রাক্টেড হয়ে আপনি সেই নোটিফিকেশনটার মধ্যে ঢুকে গেলেন। তো কিন্তু সেটাও হয়তো প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে। এই বিভিন্ন যে অ্যাপস গুলো আছে বা বিভিন্ন যে সাইট গুলো আছে, সব জায়গাতে আপনার এন্ট্রান্স বা উপস্থিতির প্রয়োজন আছে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রিত ভাবে করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো একটি কাজ করবেন, ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনি ঠিক করলেন যে এখন আমি 3 ঘন্টা পড়াশোনা করব, তাহলে এই 3 ঘন্টা শুধু পড়াশোনাই করুন এবং এই সময় আপনার সব ধরনের ডিস্ট্রাক্টিং যত এলিমেন্ট আছে সবগুলোকে এক পাশে সরিয়ে নিন। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি প্রতিটা মুহূর্তেই আমি নিজেই রিয়ালাইজ করি বা করছি, বা এটা আমি সবার জন্যই আমার এটা অ্যাডভাইস যে জীবনের মূল্যবান টাইমটা কিন্তু আসলে আমাদের সঠিকভাবেই ব্যবহার করা উচিত। কেননা একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। অর্থাৎ আপনি নির্ধারিত সময়ে যদি আপনি একটি কাজ করতে না পারেন এবং পরবর্তী সময়ে সেই কাজটি যদি আপনাকে করতে হয়, তাহলে কিন্তু তার 10 গুণ এফোর্ট আপনাকে দিতে হবে এবং পরবর্তী সময় আপনার সফলতার গ্যারান্টিও কিন্তু আস্তে আস্তে কমে আসতে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। আগামীতে আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।